জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্রের খবর নিয়ে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু কর্মী সমাজের মানুষ সব চাইতে বেশি বসবাস করে। কোনো জাতির মানুষ কিন্তু যে জাতি অবস্থান করে পুরুলিয়া কেন্দ্রে, তাদের মধ্যে সব চাইতে কর্মী সমাজের মানুষই কিন্তু বেশি বসবাস করে থাকে। তার জন্য কিন্তু তোর জাতীয় কংগ্রেস কেনে, বামফ্রন্ট কেনে, এবং আমাদের রাজ্যে যে পার্টিটা চলছে টিএমসি কেনে, কেন্দ্রে যে পার্টিটা চলছে বিজেপি কেনে, সবাই কিন্তু এই কর্মী সমাজের থাকতে প্রার্থীটা দেয়। কর্মী সমাজের থাকতে কিন্তু প্রার্থীটা দেয় কেন না কর্মী সমাজের ভোটটা নিব, এবং সেই ভোটটাই কিন্তু জিততে সাহায্য করে। কর্মী সমাজের ভোট যেদিকে বেশি যাবে সেই পার্টিটাই কিন্তু জিতবে পুরুলিয়াতে। তাই সেই দিক থাকতে একটা বিষয় কর্মী সমাজের মানুষ কিন্তু ভাবিল যে সমস্ত পার্টি সেই স্বাধীনতার পর থাকতে সমস্ত পার্টি কিন্তু কি করে না এই কর্মী সমাজের থাকতে প্রার্থীতে এই কর্মী ভোটটা লেই, ভোটটা জিতার পরে কিন্তু ওরা ওদের মতন কাজ করে। আমাদের কর্মী সমাজের যে দাবি, যে বঞ্চনার জন্য আমরা আন্দোলন করি, যে সাংবিধানিক অধিকারের জন্য আমরা কিন্তু আন্দোলন করি, এত বছর আজকে করে আসছি, সেটার কথা কিন্তু কোনো পার্টি ভাবে নাই। যারা কংগ্রেস যারা শাসন করে গেছে ওরাও ভাবে নাই, বামফ্রন্ট শাসন করে গেছে ওরাও ভাবে নাই, টিএমসি সরকারও ভাবে নাই এখন শাসন করছে, এবং দিল্লি শাসন করছে বিজেপি সরকার, ওরাও কিন্তু ভাবে নাই। তাই আমাদের যে সমাজ সংগঠক, আমাদের সমাজের মূল মানটা, মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো বাবু, ও নিজে ভাবিল যে এখন আমরাকে লড়াই করা ছাড়া কোনো উপায় নাই। তখন কিন্তু আমরা আমাদের সাংবিধানিক অধিকারের লড়াইয়ে আমাদের দাবি দাবার লড়াইয়ে, আমাদের জাতিসত্তার লড়াইয়ে কিন্তু কি হইল না আমরা লোকসভা ভোটে দাঁড়ালি। পুরুলিয়া লোকসভা ভোটে অজিত বাবু প্রার্থী হইল, যেটা কিন্তু কি হলো সেই হুলহুলির টার থাকতে, ওই জনসভার থাকতে আমাদের ঘোষণা হয়েছিল যে আমরা ভোটে আমরা লড়াইটা করব। তাহলে হুলহুলির ময়দানে যে 10ই মার্চ যে জনসভা হয়েছিল, সেই জনসভা কিন্তু সমস্ত পার্টি মিলি করলেও এত লোক ওরা জিন্দেগিতে করতে পারবে নাই। কর্মী সমাজের মানুষ কোনো পয়সা লেই নাই, ওরা নিজের পয়সা খরচ করে কিন্তু হুলহুলির ময়দানে দেখায় নিচে যে আমরা শ্রেষ্ঠ, জঙ্গল মহলে আমরা শ্রেষ্ঠ, আমরা বিস্তীর্ণ ঝাড়খণ্ড, আমরা আমরা উড়িষ্যা, আমরা বেঙ্গলে বিহারে যা আছি তা কিন্তু সমস্ত কিছুকে টলায় নিতে পারে। যার জন্যে আমরা কিন্তু কর্মীর প্রার্থী আমরা বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, কর্মী প্রধান এলাকায় আমরা দিয়েছি। বিশেষ করে হাই ভোল্টেজ কেন্দ্র এই পুরুলিয়ায় কিন্তু এবার সেই যারা শাসন করে এসেছিল ওরা কিন্তু ডিলিট করতে চায়, সে বিজেপি হোক সে টিএমসি হোক, ওরাকে ডিলিট করি আমাদের এই কর্মী সমাজের হিতে যে দাঁড়াইছে, এই হরমিতানদের সমর্থনে যে দাঁড়াইছে, হিতমিতানদের সমর্থনে যারা দাঁড়াইছে, এই কর্মী সমাজের প্রার্থী মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো বাবুকে কিন্তু আমরা ভোট করেছি, এবং আমরা আগামী দিনে জিতাছি। 4 তারিখ রেজাল্ট জিতার পরে কিন্তু মহা উৎসব হবে, মহা উৎসব পালন করব সারা জঙ্গল মহলে। তাই যেহেতু আমাদের কর্মীর কথা জানি দিল্লি বলবে, আমাদের কর্মীর কথা ভাববে, কর্মীর দাবি নিয়ে বলবে, কর্মীর অধিকার নিয়ে বলবে, সেই মানুষটাকে আমরা অবশ্যই জিতলে সংবর্ধনা জানাবো। আমরা পুরুলিয়ায় মানুষ হলে কি হবে, ঝাড়গ্রামে নিয়ে আসবো, আমরা মেদিনীপুরে নিয়ে আসবো, আমরা বাঁকুড়ায় নিয়ে যাব, নিয়ে যাই কিন্তু আমরা বিজয় উৎসব পালন করব। তাই বলবো আমাদের এই পুরুলিয়া কেন্দ্রে আমাদের টিএমসি হারবে, আমাদের বিজেপি হারবে, কংগ্রেস হারবে, বামফ্রন্ট হারবে, জিতবে শুধু আমাদের অজিত বাবু পুরুলিয়ার মানুষে গ্যারান্টি দিছে। কিছু কিছু কর্মী সমাজের মানুষ যদিও এদিক সেদিক ওরা ভোট দিয়েছে আমি বুঝতে পারছি, তাও কিন্তু অজিত বাবু এগাই আছে, এগাই থাকবে, এবং মূল মান্তা হিসাবে কিন্তু এই কর্মী সমাজকে এগাই নিয়ে যাবে। জোহার, জয় গরাম।